হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সের একটা হিন্দি সিরিজ যার নাম গ্লোরি। পুলকিত আছে, দিব্যেন্দু আছে লিড রোলে। কেমন হলো সিরিজটা? এবং টাইম টেকিং একটা সিরিজ, টাইমটা কি ডিজার্ভ করে সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 7টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 40-45 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত এপিসোডও আছে। টাইম টেকিং, সেই জন্যই রিভিউটা লেটে আসছে, কারণ এরকম ধরনের কন্টেন্ট দেখতে টাইম লাগে। এবার অনেক রিভিউয়ার আছে এরকম, যারা জাস্ট দেখতেই বসে এইটা ভেবে যে কতক্ষণ আমি রিভিউটা করব, কতক্ষণে সবার আগে শেষ করব, সেটা স্পিড আপ করে হোক, এগিয়ে হোক, যেভাবে হোক আমি জাস্ট শেষ করব কন্টেন্টটা, আর আমাকে সবার আগে রিভিউ দিতে হবে। আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি এরকম ধরনের রিভিউয়ারদের মধ্যে পড়ি না। একটা কন্টেন্টে যতটা টাইম দরকার ততটা টাইম দিয়ে দেখার চেষ্টা করি, সেই জন্য অনেক সময় আমার রিভিউ হয়তো লেটে আসে, এটাও লেটেই আসছে। এবার এই সিরিজটা দেখার পর আপনার একটা জিনিস মনে হবে যে বলিউডে এখনো ট্যালেন্ট আছে, বলিউডে এখনো ক্রাফট সেটা বেঁচে আছে। কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু টাকার জন্য কাজ করে এবং তাদের দিয়ে আমরা পুরো জিনিসটাকে বিচার করি। আজকে আমরা কোরিয়ান সিরিজ নিয়ে কথা বলি, বা আজকে আমরা বাইরের ল্যাঙ্গুয়েজের সিরিজ নিয়ে কথা বলি, ইন্ডিয়ান সিরিজ নিয়ে আমরা তত কথা বলি না, একটা দুটো বাদ দিয়ে দিলে। কিন্তু এরকম ধরনের যদি কাজ হয়, ইন্ডিয়ার কাজ নিয়েও কথা হবে। এবার এই সিরিজটা নিয়ে কথা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক। তার আগে গল্পটা বলি। এখানে একটা বাবা, তার 2 ছেলে এবং একটা মেয়ের গল্প। বাবা বক্সার, 2 ছেলে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো না বাবার, কারণ বাবা তাদের দুজনকে বক্সার বানাতে চেয়েছিল, গোল্ড মেডেল আনতে চেয়েছিল তাদের হাত দিয়ে, কিন্তু তারা বক্সিংটা কন্টিনিউ করতে পারেনি। মেয়ে, মেয়ের দুদিকে সম্পর্ক ভালো, বাবার সঙ্গে সম্পর্ক ভালো, ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো। ছেলেরা এখন আলাদা থাকে। এবার ব্যাপার হচ্ছে এই যে বক্সারের মেয়ে, তার খুন হয়ে যাচ্ছে হঠাৎ করে। ছেলেরা আসছে, বাবা আসছে, বদলা নেওয়ার চেষ্টা করছে, নিতে পারছে না পারছে না। এই যে বাবা ছেলের সম্পর্ক, সেসব দিয়ে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই নিয়েই এই গোটা সিরিজটা। এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না। এবার প্রথমেই আপনাদের যে জিনিসটা বলবো, অনেকে না স্পোর্টস ড্রামা দেখতে ইন্টারেস্টেড ফিল করেন না। এই যে বললাম যে বক্সিং নিয়ে সিনেমা, অনেকে হয়তো এটা শুনেই রিভিউটা দেখা বন্ধ করে দেবে বা কন্টেন্টটা দেখবেই না, যে ভাই খেলা খেলা সম্বন্ধে অত ইন্টারেস্ট নেই, দেখবো না। কিন্তু সেটা যদি করেন, সেটা আপনার লাইফের সব থেকে বড় ভুল হবে। কারণ এটা একটা স্পোর্টস ড্রামা বটেই, কিন্তু তার ওপরের লেয়ারে আছে একটা ক্রাইম থ্রিলার। এবং স্পোর্টস ড্রামার ক্রাইম থ্রিলার, এই দুটোকে যেভাবে মিক্সিং করা হয়েছে, সেটা গল্প ওয়াইজ হোক, সেটা ট্রিটমেন্ট ওয়াইজ হোক, সেটা আউটস্ট্যান্ডিং। এখানে স্পোর্টসের জিনিসপত্র আছে, বক্সিং নিয়ে সিনেমা মানে সিরিজ, বক্সিং আছে এখানে, কিন্তু তার সঙ্গে ক্রাইম থ্রিলারটা, সেই জিনিসটা কোথাও না এই জিনিসটাকে ওভার পাওয়ার করে যায়। যারা ক্রাইম থ্রিলার দেখতে ভালোবাসে তারা দেখুন, এর টুইস্ট আপনার মনে থাকবে, এর টুইস্ট আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আমরা যারা যারা খুব প্রো লেভেলের অডিয়েন্স নিজেদেরকে মনে করি এবং ভাবি যে দেখছি এবং বুঝতে পেরে যাচ্ছি, আর লাস্টে গিয়ে হয়তো সেটাই অনেক সময় বেরোয়। এই সিরিজটা আপনার মাইন্ডকে চ্যালেঞ্জ করবে, এই সিরিজটা আপনার যে প্রো লেভেলটা সেটাকে চ্যালেঞ্জ করবে, যে বুঝে দেখাও। দুটো টুইস্ট আছে মেজর, একটা আপনি ধরলেও ধরে নিতে পারেন যদি খুব প্রো লেভেলের অডিয়েন্স হন, কিন্তু একটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ধরতে পারবেনই না। এই যে স্পোর্টস ড্রামা এবং তার সঙ্গে থ্রিল, এই দুটোকে যেভাবে মিশিয়েছে ট্রিটমেন্টের মাধ্যমে, সেটা অসাধারণ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বক্সিং হচ্ছে, একটা ছেলে পাঞ্চ খেলো, পাঞ্চ খেয়ে ছেলেটা পড়ছে, ক্যামেরাটা ছেলেটার সঙ্গে প্যান হচ্ছে, ক্যামেরাটা খুলছে অন্য জায়গায়। কোথায় খুলছে? যেখানে ক্রাইম হচ্ছে। স্পোর্টস থেকে ডাইরেক্ট ক্রাইমে গিয়ে ক্যামেরা খুলছে। এই যে ট্রানজিশনটা, আমি 3-4 বার করে সিনটার শটটা দেখেছি, আমি বললাম ভাই আউটস্ট্যান্ডিং শট। কারণ এরকম ধরনের ক্রিয়েটিভিটি বলিউডের থেকে তো আশা করা যায় না, তাই না? তো এরকম দেখতে পেয়ে আমি অনেকগুলো শট আছে এরকম, যেগুলো প্রায় 3-4 বার করে আমি পেছনে গিয়ে গিয়ে দেখেছি, যার জন্য আরো বেশি সময় লেগে গেছে আমার দেখতে, যে ভাই কি লেভেলের শট নিয়ে নিয়েছে বস। আরেকটা জায়গা আমি বলছি, 2 ভাই, এক ভাই রিং এ বক্সিং করছে, এক ভাই গুন্ডাদের কাছে। এবার যেই ভাই বক্সিং করছে, পাঞ্চটা তার মুখের কাছে আসছে, কিন্তু কাট হচ্ছে ওখানে না, কাট ওখানে হচ্ছে না। কাট হচ্ছে কোথায়? আরেকটা ভাই যে গুন্ডাদের হাতে আছে, তার মুখে গিয়ে পাঞ্চটা শেষ হচ্ছে এবং সেখানে কাট হচ্ছে। সিনটা বুঝতে পারছেন যে এখানে পাঞ্চটা এলো, কাট হলো, যে ভাই গুন্ডাদের কাছে, ওর কাছে ফাইনাল গিয়ে পাঞ্চটা পড়লো এবং সে ওখানে গিয়ে ক্যামেরাটা কাট হচ্ছে। আউটস্ট্যান্ডিং অ্যাকশন সিকোয়েন্স, খুব ভালোভাবে ডিজাইন করা, ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স যেগুলো দেখতে মজা লাগে, স্টাইলাস ভাবে শুট করা। এই সিরিজের ব্যাকবোন পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স খুব খুব সুন্দর। ছোট থেকে ছোট রোলেও যারা আছে তাদের পারফরমেন্সও বেশ ভালো। এবং এখানে সব থেকে ভালো যার পারফরমেন্স, সেটা হচ্ছে দিব্যেন্দু এবং পুলকিত। তাদের দুজনের কেমিস্ট্রি, তাদের দুজনের যে বন্ডিং, সেই জিনিসটা দেখতে ভালো লাগে। এবং এক একটা জায়গায় দিব্যেন্দু যা পারফর্ম করেছে, পুলকিত যাকে আমি একটা টাইমে ভেবেছিলাম যে ভাই খালি ফুকরেই করবে, হয়তো তার লাইফে আর কিছু বেঁচে নেই, কোনো সিনেমা পায়ও না, খালি ফুকরেই করে, সে আমাকে সারপ্রাইজ করেছে।
তার ক্যারেক্টারটা সারপ্রাইজিং, কারণ তাকে এই অবতারে দেখা যায়নি এতদিন। দিব্যেন্দুকে এরকম ধরনের ক্যারেক্টার আপনারা দেখেছেন, তাই সেই ক্যারেক্টারটা আপনাকে সারপ্রাইজ করবে না, তার পারফরমেন্স ভালো লাগছে। কিন্তু পুলকিতের ক্যারেক্টারটা আমাকে সারপ্রাইজ করেছে। তো পুলকিত এবং দিব্যেন্দু খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এখানে ভায়োলেন্স আছে, যারা দুর্বল হার্টের মানুষ তারা এই সিরিজটাকে দেখার চেষ্টা করবেন না, কারণ এক একটা জায়গায় এরকম ভায়োলেন্স আছে যেগুলো হয়তো সহ্য করতে পারবেন না। ওপর থেকে একটা ভারী জিনিস পড়ে অর্ধেক বডি পুরো থেতলে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এটা দেখাচ্ছে আপনাকে। ওপর থেকে ভারী জিনিস পড়ে হাতটা, সেই হাতের হাড়গোড় সমেত চামড়া ফামড়া উঠে গেছে, সেগুলো দেখাচ্ছে আপনাকে, আপনি দেখতে পারবেন না এক একটা জায়গায়। তো দুর্বল হার্টের মানুষদের জন্য এখানে ভায়োলেন্স গুলো রাখা হয়নি। ভালগারিটি নেই, যেরকম ধরনের আমি ভেবেছিলাম ভালগারিটি থাকবে, ভালগার নয়, কিন্তু ভায়োলেন্স এই সিরিজটা অতি অবশ্যই ভায়োলেন্স। এবং যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা এপিসোডে লাস্টে হুক পয়েন্ট ছাড়তে ছাড়তে নিয়ে গেছে, সেটা ভালো লাগে। ক্লাইম্যাক্স, এন্ডিংটা ভালো। এখানে এন্ডিংটা অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। আমার পছন্দ হয়েছে, কারণ এই এন্ডিংটা না একটু ওপেন এন্ড রাখার চেষ্টা করা হয়েছে, এবং তার সঙ্গে এর সিজন 2 এর জন্য জায়গা ছাড়া হয়েছে। একই সাথে এর সিজন 2টা মেবি আসবে, মানে তারা যদি ইচ্ছে করে তাদের, তারা বানাতে পারে, তারা সেরকম জায়গা কিন্তু ছেড়েছে এবং ওপেন এন্ড রাখার চেষ্টা করা হয়েছে। যাদের যাদের এরকম ধরনের ওপেন এন্ড পছন্দ, তাদেরই এন্ডিংটা ভালো লাগবে। বাকি অনেকের মনে হবে যে ভাই কিরকম হয়ে গেল, এন্ডিংটা এরকম কেন দেখালো, ফুল স্টপ নেই কেন এন্ডিংটা আতখাপ ছাড়া করে কেন জিনিসটাকে করা। আমার ভালো লেগেছে, অনেকের ভালো না লাগতে পারে, আমার যেহেতু ভালো লেগেছে আমি পজিটিভ দিকে রাখলাম। তো সব দিক থেকে সিরিজটা ভালো। লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, রাত্রেবেলায় অনেক শুট করা আছে এবং রাত্রেবেলায় যে জিনিসগুলো দেখাচ্ছে, লুক অ্যান্ড ফিল ভালো, প্রোডাকশন কোয়ালিটি হাই, বিজিএম খুব সুন্দর, ডায়লগ গুলো ইম্প্যাক্টফুল, এক একটা ডায়লগ, এক একটা টুইস্ট যেভাবে রিভিল হচ্ছে, সেখানে যে পাঞ্চ লাইন গুলো, ডায়লগ গুলো, স্ল্যাংস গুলো, ওগুলো নেসেসারি। স্ল্যাংস গুলো এরকম নয় যে দিতে হবে তাই দিচ্ছি, সেগুলো ভালো লাগে দেখতে। যদি নেগেটিভ দিকে আসি, এখানে মেজরলি একটা দুটো জিনিস নেগেটিভও আছে। প্রথমত, এই পুরো সিরিজটার মধ্যে ইমোশন ওয়ার্ক করে না। আপনি গল্পের প্লটটা ভাবুন, একটা বোন তার খুন হয়ে যাচ্ছে, ভাই আসছে, বাবা আসছে, পরিবারের মেয়ে, সেখানে ইমোশনাল বন্ডিংটা কোথায়? ইমোশনাল যে জায়গাটা, সেই জায়গাটা উঠেই আসে না। ইমোশনটা কোথাও না অনেক দূরে চলে যায় অডিয়েন্সের থেকে। আমি কোনো জায়গায় এই সিরিজটার সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে পারিনি। এবং এখানে আরেকটা যেটা মানে মেজর জিনিস, যেটা আমার খুব দেখে খারাপ লাগলো, আপনি এন্ডিংটা এরকম করছেন, ঠিক আছে, নো ইস্যু, আপনি ওপেন এন্ড রাখতে চাইছেন এবং এন্ডিংটা আমার ভালো লেগেছে, যেটা আমি বললাম। কিন্তু প্রবলেম ইজ দ্যাট, যদি আপনি এন্ডিংটা এরকম করেন, তাহলে এত বড় সিরিজ কেন করছেন আপনি? 7টা এপিসোড কি জন্য দরকার তাহলে আপনার? আপনি আরো একটা এপিসোড, আরো প্রায় 40-45 মিনিট কমিয়ে আনতে পারতেন, আরো ফাস্ট পেস করতে পারতেন জিনিসটাকে। অনেক জায়গায় জিনিসটার কি হচ্ছে, কিছু কিছু জায়গায় একটু টেল পড়ে যাচ্ছে, এবং লাস্টেরটা দেখার পর, এন্ডিংটা দেখার পর আমার মনে হয়েছে এন্ডিংটা ভালো, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু আপনি এন্ডিংটা যখন এরকম করছেন, কেন আপনি পুরো সিরিজটাকে এরকম ভাবে টেনে নিয়ে এলেন? তাহলে আরো কমিয়ে জিনিসটাকে আরো ফাস্ট পেস করে, আরো ক্রিস্প করে জিনিসটাকে আপনি প্রেজেন্ট করতে পারতেন। এন্ডিংটা তাহলে এটাই থাকতো, তাতে কোনো সমস্যা হতো না। তো সেটাই আমার মনে হচ্ছে, একটু টাইম টেকিং, আর একটু কম টাইম করা যেতে পারতো। এবং কিছু কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার গুলো আমার মনে হচ্ছে ঠিকভাবে বিল্ড আপ করা হয়নি। একটা পুলিশের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা ভালোভাবে বিল্ড আপ করা নয়। একটা রিপোর্টারের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা বিল্ড আপ হয়নি। একটা গ্যাংস্টার আছে। তো এরকম কিছু কিছু ক্যারেক্টার আছে। একটা রাইভেল কোচ আছে, বক্সিং এর একটা রাইভেল কোচ আছে, তার ক্যারেক্টারটা ভালো করে উঠে আসেনি। তো আমার মনে হচ্ছে এই ক্যারেক্টার গুলো আর একটু ফ্রেশ আউট হয়ে আসতে পারতো, কারণ প্রথম থেকে দেখানো হচ্ছিল যে ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট, তারপরে ক্যারেক্টার গুলো কোথাও উধাও হয়ে গেল। তাহলে যদি উধাও করারই ছিল, আপনি এত ইম্পর্টেন্স দিয়ে দেখালেন কেন? যে হ্যাঁ, এই ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখো, তারপরে জিনিসটা আর ইম্পর্টেন্ট রইলো না তো লাস্টে গিয়ে। সেই জন্য আমার মনে হচ্ছে 3-4টে জিনিস ছাড়া বাকি সিরিজে কোনো খামতি নেই। ওয়েল মেড, ওয়েল এক্সিকিউটেড, খুব সুন্দর একটা সিরিজ। এবং স্পোর্টস, ক্রাইম, এই দুটো জিনিসকে যেভাবে মিক্স করা হয়েছে, একটা আলাদা টেক রাখে ক্রাইম থ্রিলারের প্রতি। যে ক্রাইম থ্রিলার একই ঘটনার তো লোক দেখে আসছে, কিন্তু এখানে আমি একটু আলাদা টেক রাখছি, একটু স্পোর্টসটাকে ঢোকাই, এবং সেই জিনিসটা যেভাবে ব্লেন্ড করেছে, জিনিসটা ভালো। একবার অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, যারা ভালো কন্টেন্ট দেখতে চান। এই ছিল গ্লোরি বলে সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।